তো দেখছি আমার জমিতে একেবারে ভরে ভরে আলু হয়েছে। বাবা, হে ঠাকুর, তুমি আছো, তুমি আছো, এইভাবে তুমি আমার পাশে থেকো ঠাকুর। গিন্নি যদি এই জমির আলু দেখে না, তাহলে একেবারে খুশিতে পাগল হয়ে যাবে। হ্যাঁ, বলো কি গো, এত আলু হয়েছে? তুমি বিশ্বাস করবে না গিন্নি, আলুতে একেবারে আলুময় হয়ে গেছে। শোনো, আমি যেটা বলছি সেটা একেবারে কান খুলে শোনো। তুমি কিন্তু বাজারে এখন একদম আলু নিয়ে যাবে না। বাজারে একটু আলু চাহিদা হোক, তারপর চড়া দামে আমরা আলুগুলো বাজারে ছাড়বো। বাবা, এটা তো তুমি দারুণ উপায় বলেছ। এটা তো আমাদের লাভ আরো দ্বিগুণ হবে। তবে আর বলছি কি, যাও শিগগিরই আলুর বস্তাগুলো ওই গুদাম ঘরে ঢুকিয়ে রাখো। এখন আর একদম আলু বের করবে না। একেবারে গরম গরম বাজারে নরম নরম আলু। বলি ও নগেনদা, সারা বাজার ঘুরে তো একখানাও আলু পেলাম না। খালি হাতে আলু না নিয়ে ফিরলে তো বউ ধরে কেলাবে। আরে, আমাকে তো গিন্নি বলেই দিয়েছে, আজ আলু না নিয়ে বাড়ি ফিরলে কপালে দুঃখ আছে। কি করব এবার, বাজারে তো এই অবস্থা। বাবা বাবা বা, বাজারে তো দেখছি আলুর বেশ ভালোই চাহিদা হয়েছে। এবার আলুগুলোকে গুদাম ঘর থেকে বের করতে আনতে হবে। গিন্নি, বলি ও গিন্নি, গেলে কোথায়? আরে শোনো শোনো শোনো, শিগগিরই শোনো, ভালো খবর নিয়ে এসেছি। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আরে চিৎকার কি আমি সাথে করছি? বাজারে এইমাত্র দেখে এলাম আলুর দাম, আলু এখন খুব চাহিদা বাজারে। এই সময় যদি আমরা আলু বাজারে বিক্রি করতে পারি, তাহলে আর দেখতে হবে না। তাহলে আর দেরি করছো কেন? চলো চলো চলো, শিগগিরই চলো, তাড়াতাড়ি গুদাম ঘর থেকে আলুগুলো বের করে চলো। এরপর চাষি আলু বের করার জন্য গুদাম ঘরে দরজা খোলে। আর দরজা খুলতে তারা যা দেখতে পায় তাতে তাদের মাথায় হাত পড়ে যায়। চাষির জমানো সমস্ত আলু কেটে ফেলেছে ইঁদুরে। ও মা গো, কি কি কাণ্ড! হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! সব আলু ইঁদুরে কেটে ফেললো। এবার আমার কি হবে গো? কে আছো গো? মা গো, বাঁচাও গো! সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।